যে সুন্নতি বিবাহের মহারণা কিভাবে নির্ধারণ করব এবং তা কত হতে পারে। বিবাহের মহারণা সম্পর্কে আসলে এই ইসলাম সুনির্দিষ্ট কোনো অঙ্ক বা কোনো পরিমাণ নির্ধারণ করে দেয়নি। তবে ফিকহে হানাফি মতে কোরআন সুন্নাহর আলোকে বিবাহের সর্বনিম্ন মহারণা নির্ধারণ করা আছে 10 দিরহাম। আর এর বেশি যে কোনো পরিমাণ মহারণার মাধ্যমেই পারস্পরিক সম্মতির ভিত্তিতে নারী পুরুষ অর্থাৎ মেয়ে পক্ষ এবং ছেলে পক্ষ যেই পরিমাণ মহারণায় তারা সম্মত হবে সেই পরিমাণ মহারণায় বিবাহ বন্ধন হতে পারে। এটি হলো বৈধতা এবং জায়েজ হওয়ার বিষয়। প্রশ্ন হলো কি ধরনের মহারণা নির্ধারণ করা উত্তম। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল এবং নবীজির যে হাদিস, কওলি এবং ফেলি হাদিস, নবীজির যে কার্যক্রম এবং নবীজির যে বক্তব্য, সে আলোকে বোঝা যায় যে মহারণা নিয়ে বেশি বাড়াবাড়ি করতে এবং অতিমাত্রায় মোহর নির্ধারণ করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নবীজি বলেছেন, আযাবুন নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা, যেই বিবাহের খরচ কম হয়। খরচের মধ্যে মৌলিক খরচ বলতে মহারণাকেই বোঝানো হয়েছে। বিবাহের সবচেয়ে বড় খরচ তো মহারণা। যেই বিবাহে মহারণা কম হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিবাহে বরকত দান করেন। তো মৌলিকভাবে মহারণা কম বেশি নির্ধারণ করতে অনুৎসাহিত করা হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা এসেছে সুনানে আবু দাউদের মধ্যে, সহিহ সনদের মাধ্যমে বর্ণনাটি রয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতকে লক্ষ্য করে বলেছেন, মুসলিম জাতিকে লক্ষ্য করে বলেছেন যে তোমরা লা তুগালু ফি সাদাকাতিন নিসা, যে তোমরা নারীদের, মহিলাদের যে মহারণা, সেই মহারণা খুব বেশি বৃদ্ধি করে তোমরা ধরবে না, অনেক বাড়িয়ে তোমরা ধরবে না। মহারণা অনেক বাড়িয়ে ধরার মধ্যে দুনিয়া এবং আখিরাত কোনোটারই কোনো কল্যাণ নেই। দুনিয়ার সম্মান এবং আখিরাতের তাকওয়া কোনোটি এর মধ্যে নেই। যদি মহারণা অনেক বেশি পরিমাণ নির্ধারণ করার মধ্যে পার্থিব কোনো সম্মান থাকতো অথবা পরকালীন কোনো তাকওয়ার বিষয় থাকতো, তাহলে এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক মহারণ নিজে নির্ধারণ করে স্ত্রীদেরকে বিবাহ করতেন। নিজের কন্যাদেরকে বিবাহ দেওয়ার ক্ষেত্রেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অতিরিক্ত মহারণাই নির্ধারণ করতেন। কিন্তু আল্লাহ নবী অল্প মহারণাই ধরেছেন, খুব বেশি মহারণা ধরেননি। যেই পরিমাণ মোহর একজন সাধারণ স্বামীর পক্ষে সহজেই স্ত্রীর কাছে পরিশোধ করা সহজ হয়, তার জন্য বার্ডেন হয় না, তার জন্য বোঝা হয় না, সেই পরিমাণ মহারণা নির্ধারণ করতেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। হযরত আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে মহারণা ছিল আমরা জানি, সেটি দুটি বর্ণনা রয়েছে। এক বর্ণনা অনুযায়ী, মানে অগ্রগণ্য বর্ণনা অনুযায়ী 480 দিরহামের, অর্থাৎ যার মূল্যমান হিসাবে এই বর্তমান সময়ে 1.5 লক্ষ 1.5 লক্ষ টাকা হবে, এই পরিমাণ মহারণা। হ্যাঁ, মহারণা এটি মেয়েদের একটি অধিকার, কাজেই মেয়ে পক্ষ এর সাথে মেয়েদের সম্মান, মর্যাদা, পারিবারিক আভিজাত্যের সম্পৃক্ততা রয়েছে, তাদের সম্মান এবং মর্যাদা রক্ষা পায়, সেই অনুপাতে তারা মহারণা নির্ধারণ করবেন এবং এটা মেয়েদের হক, মেয়ের হক। কাজেই মেয়ে তার হক যতটুকু সম্মত হবে ততটুকুর মধ্যেই তাকে মহারণা দিয়ে তাকে বিবাহ করতে হবে। কাজেই মৌলিকভাবে মহারণা সম্পর্কে আমরা যে দৃষ্টিভঙ্গিটি পেলাম, যে অপ্রয়োজনে অহেতুক অতিমাত্রার মহারণা বৃদ্ধি করতে ইসলামে অনুৎসাহিত করা হয়েছে। আমাদের সমাজে যেটি প্রচলিত আছে 20 লক্ষ, 25 লক্ষ, 30 লক্ষ, 1 কোটি, 2 কোটি বিশাল অঙ্কের মহারণা এটি লেখা হয়, কিন্তু পরিশোধ করবার ক্ষেত্রে আসলে এর কোনো আদৌ এর বাস্তবতা লক্ষ্য রাখা হয় না। সেই ধরনের মহারণা নির্ধারণ করা সম্পূর্ণরূপে নিষেধ।